নমস্কার, আমি পপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব ধনুরাশির মানুষদের 5টি এমন সুখবর বা খুশির খবর সম্পর্কে আজকে বলবো, যেগুলো কিন্তু 2025 সালে ধনুরাশির মানুষদের জীবনে আসতে চলেছে। এবং কি সেই খুশির খবর জানতে গেলে অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব এবং সরাসরি আমরা সেই 5টি খুশির খবর শুনে নেব। দেখুন, অনেক মানুষেরই হয়তো চিন্তার মধ্যে রয়েছেন অনেক মানুষই, যে তাদের ঢাইয়া আসছে এবং এই ঢাইয়ার মধ্যে আবার কিসের এত খুশির খবর আসছে সেটা কিন্তু অনেকেই জানার জন্য উদ্গ্রীব। তো অবশ্যই ঢাইয়া আসছে ধনুরাশির মানুষদের জীবনে, সেটা আমরা কোনো রকমভাবেই ইগনোর করতে পারবো না। এবং এই ঢাইয়ার যে কি ফলাফল হতে পারে সেই সম্পর্কে ভিডিও আগেই দিয়েছি। এবং যে সমস্ত মানুষের জন্মছকের ক্ষেত্রে ধনুরাশির মানুষরা যারা রয়েছেন, আপনাদের যাদের জন্মছকের ক্ষেত্রে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো পরিস্থিতিতে নেই, বা তিনি পীড়িত অবস্থায় রয়েছেন, বা তিনি দুস্থানগত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করা দরকার। কারণ সামনেই ঢাইয়া আসছে এবং এই ঢাইয়ার ফলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আপনার জীবনে ক্রিয়েট হতে পারে। তবে তাতে ভয় পাওয়ার কিছু নেই। বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি, ভয় পাওয়ার কিছু নেই, ভয়কে জয় করতে হবে। এবং বিভিন্ন রকম গ্রহের এই যে ট্রানজিট, এটা আসবে যাবে, কখনো ভালো হবে কখনো মন্দ হবে, এই নিয়েই কিন্তু আমাদের প্রত্যেকের জীবন। কিন্তু এই যে মন্দ হওয়াটা, অর্থাৎ খারাপ হওয়াটা, এই খারাপটা কতটা হলে একজন মানুষ সহ্য করতে পারেন বা সহ্যের সীমা তার থাকে, সেই বিষয়টা কিন্তু লিমিটেশনটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ যতটা আপনি সহ্য করতে পারছেন ততটা তো করছেনই। যখন আপনি পারছেন না, তখন কিন্তু আপনি জ্যোতিষশাস্ত্রের হেল্প নিন। এবং আশা করছি এই ভিডিওটি যখন আপনি দেখছেন তখন নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্রকে আপনি বিলিভ করেন। বেশিরভাগ ধনুরাশির মানুষরাই কিন্তু জ্যোতিষশাস্ত্রকে বিলিভ করেন। এবং সঠিক জ্যোতিষীর সন্ধান যদি আপনি পান বা সঠিক জ্যোতিষশাস্ত্র জানেন এরকম কোনো মানুষের কাছে আপনি যান, গিয়ে আপনার নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করান, এবং সেখান থেকে এক্সাক্ট পয়েন্ট কিন্তু উঠে আসবে যে আসলে কি জন্য আপনার জীবনে সমস্যা হচ্ছে, বা কি করলে আপনি সেই সমস্যাকে কাটিয়ে উঠতে পারবেন। তো সেটা তো অবশ্যই রয়েছে, এবং এই ঢাইয়াকেও আপনি কিভাবে কাটিয়ে উঠতে পারবেন তারও কিন্তু বিভিন্ন রকম রেমেডি রয়েছে। সেই গাইডেন্সে আপনি চললে ঢাইয়া বা সাড়ে সাথী কোনো সমস্যাই নয়। তো যাই হোক, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। আমরা সরাসরি এমন 5টি খুশির খবর শুনবো 2025 সালে, যেগুলো কিন্তু ধনুরাশি মানুষদের জীবনে হতে চলেছে। প্রথম কোন খুশির খবর? প্রথম 1 নাম্বার খুশির খবর বলবো ধনুরাশির মানুষদের ক্ষেত্রে, যে মে মাসের 15 তারিখের পর আপনাদের কিন্তু শরীর যে নিয়ে সমস্যায় ছিলেন, আপনারা শারীরিক বিভিন্ন বিষয় নিয়ে সমস্যার মধ্যে ছিলেন, এবং অনেকেই হয়তো দীর্ঘকালীন শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছেন, এবং অনেকেই হয়তো আগের যে শরীর খারাপ ছিল সেগুলো তাদের অনেকটা বেড়েছে, অনেকটা কষ্ট হচ্ছে, সেভিংসের টাকা ভেঙে ওষুধ খেতে হচ্ছে বা ডাক্তার দেখাতে হচ্ছে, তবুও সুস্থ হতে পারছেন না। এই ধরনের সমস্যার মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো গুড নিউজ হচ্ছে, 15ই মের পর কিন্তু আপনাদের শারীরিক দিকটা অনেকটা উন্নতি হবে বা আপনারা সুস্থ হয়ে উঠতে পারবেন। সেই সময় কিন্তু বিভিন্ন রকম ডাক্তার বা হসপিটাল যেখানে আপনারা ট্রিটমেন্ট করবেন সেখানে কিন্তু ভালো হতে পারবেন। এমন কিছু খবর আপনারা পাবেন যে অমুক জায়গায় হয়তো অমুক ডাক্তারবাবু খুব ভালো এই জিনিসটা দেখেন, হার্টের ট্রিটমেন্ট করেন, বা হয়তো কোনো মানে কিডনির ট্রিটমেন্ট করেন, আপনার যে রোগ রয়েছে সেই সম্পর্কেও আপনি কিন্তু এমন কোনো তথ্য পাবেন যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ রকমভাবে হেল্প করবে। এবং অবশ্যই 2025-এর মে মাসের পর আপনারা দেখবেন যে আপনারা অনেকটা সুস্থ বোধ করছেন, এবং আপনারা যেমন শারীরিক সুস্থতা বোধ করবেন তেমনই কিন্তু মানসিকভাবেও অনেকটা রিল্যাক্স ফিল করবেন। মানসিক সুস্থতাও কিন্তু অনেকটা আপনাদের ক্ষেত্রে আসবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে যে ঢাইয়া থাকবে সেই সময় আপনাদের, এবং 2025-এর 30শে মার্চ থেকে আপনাদের ক্ষেত্রে ঢাইয়া থাকছে। ঢাইয়া থাকার কারণে কিন্তু টেনশন একটু বৃদ্ধি হবে, একটু মাঝে মাঝেই ছোটখাটো বিষয় নিয়ে টেনশন বৃদ্ধি পাবে। তবে সেই খুব একটা সেই বিষয় নিয়ে টেনশন করার দরকার নেই। আপনাদের যেহেতু দেবগুরু বৃহস্পতির একটা আশীর্বাদ থাকছে, এবং আপনার রাশির ওপরে এই আশীর্বাদ থাকার ফলে কিন্তু অবশ্যই অনেকটা মানসিক সাপোর্ট আপনি এই সময় পাবেন। ঢাইয়ার জন্য একদিকে যেমন টেনশন থাকবে, তেমনি একটা মেন্টাল রিল্যাক্সেশন বা মেন্টাল সাপোর্টও কিন্তু আপনি অবশ্যই এই সময় পেতে পারবেন। তাই এটা কিন্তু প্রত্যেক ধনুরাশির মানুষদের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিষয়টা।
নেক্সট যে 2 নাম্বার খুশির খবরটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা বিবাহ করেননি এখনো পর্যন্ত, বিবাহের জন্য চেষ্টা করছিলেন, বিভিন্ন রকম সম্বন্ধ আসছে অথচ বিবাহ হচ্ছিল না, বিভিন্ন রকমভাবে বিবাহ ভেঙে যাচ্ছিল। যদি জন্মছকের মধ্যে খুব একটা নেগেটিভ দোষ আপনাদের না থেকে থাকে তাহলে অবশ্যই 2025 সালের 15ই মের পর কিন্তু আপনাদের বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং 2025-এর 15ই মে থেকে 2026-এর 15ই মের মধ্যে কিন্তু ধনুরাশির যারা মানুষরা রয়েছে তাদের বিবাহ হচ্ছেই বা বিবাহ হয়ে যাবে, এটা কিন্তু কনফার্ম। তো এটা কিন্তু ভীষণ একটা খুশির খবর। এছাড়াও বলবো যারা বিবাহিত জীবনকে কেন্দ্র করে প্রবলেমে রয়েছেন, বিবাহিত জীবনে বিভিন্ন রকম ঝুট ঝামেলা অশান্তি এগুলো চলছে, কেস কাছারি চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভীষণ ভালো রিকভারি আপনারা পেতে চলেছেন। বিবাহিত জীবনে শান্তি ফিরবে, বিবাহিত জীবনে মধুরতা ফিরবে। কবে ফিরবে? অবশ্যই 2025 সালে 15ই মের পর কিন্তু বিবাহিত জীবনে আপনাদের সমস্যা অনেকটা কমবে। আপনার যে হাজবেন্ড বা ওয়াইফ আছে তার থেকে অনেকটা সাপোর্ট পাবেন আপনি এবং তার শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে যে সমস্ত সমস্যা চলছিল সেগুলো কিন্তু অনেকটা রিকভারি হতে দেখা যাবে এবং আপনার যে হাজবেন্ড বা ওয়াইফ রয়েছে তার কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট আসতে চলেছে বা তার কিন্তু অবশ্যই এই সময় উন্নতি হতে দেখা যাবে। এবং নেক্সট যেটা বলবো অর্থাৎ 3 নাম্বার ভবিষ্যৎবাণী বলবো যে এই যে আপনারা যে সমস্ত মানুষরা রয়েছেন বিজনেস করেন, ব্যবসার সঙ্গে যুক্ত, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো একটা গুড নিউজ রয়েছে বা সুখবর বা খুশির খবর যাই বলুন না কেন, আপনাদের 2025 সালের 15ই মের পর কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটা উন্নতির যোগ তৈরি হবে বা উন্নতির জায়গা ক্রিয়েট হচ্ছে। অবশ্যই ঢাইয়া চলবে, বাধা বিপত্তি থাকবে, কিন্তু যে লেভেলের বাধা বিপত্তি থাকার কথা ছিল সেই লেভেলটা আপনারা ক্রস করবেন বা সেই লেভেলটা আপনারা অনেকটা নিজেরা মেনটেন করতে পারবেন সেটা বলা যেতে পারে। এবং যারা বিজনেসের সঙ্গে যুক্ত, বিজনেসের ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে এই কিছুদিন থেকে অর্থাৎ 2024 সালে আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু অনেকটা ঋণ ধার হয়ে গেছে, অনেকটা যেভাবে বিজনেসটাকে আপনি নিয়ে যাব মনে করছিলেন সেইভাবে বিজনেসটাকে নিয়ে যেতে পারছেন না কিছুতেই এবং বিভিন্ন রকম বিজনেসের ক্ষেত্রে প্ল্যানিং করেও কিন্তু আপনি সাকসেসফুল হতে পারছিলেন না বা ফেলিওর হচ্ছিলেন বারবার। তো এক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু একটা মিরাকেল রেজাল্ট আপনাকে দেবে এবং আপনারা দেখবেন খেয়াল করে যে 2025 সালের মে মাসের পর কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটা মিরাকেল চেঞ্জ আপনারা লক্ষ্য করবেন বা একটা দারুণ ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আসতে চলেছে। এবং এই সময় কিন্তু আপনারা যদি বিজনেসকে বাড়ানোর জন্য কোনো ঋণ নিতে চান অবশ্যই এই সময় আপনারা ঋণ পেতে পারবেন বা বিজনেসকে ডেভেলপ করার জন্য যা যা বুদ্ধি আপনারা অ্যাপ্লাই করবেন সেগুলো কিন্তু সমস্তই সাকসেসফুল হবে। যারা পার্টনারশিপ বিজনেসের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো সাকসেস দেখা যাবে। এবং লাস্ট যে ভবিষ্যৎবাণী বলবো, লাস্ট না 3 নাম্বার বললাম, সরি 4 নাম্বার ভবিষ্যৎবাণী যেটা বলবো যে 15ই মের পর আপনাদের যে সমস্ত বিষয়ের যে সার্বিক সফলতার রেট যেটা বলি আমরা, সেই সার্বিক সফলতার রেট কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে। একই সঙ্গে বাড়তে চলেছে আপনাদের ইনকাম, আপনাদের ডেলি ইনকাম যেমন বাড়তে চলেছে, যারা ডেলি ইনকামের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ডেলি ইনকাম যেমন বাড়তে চলেছে তেমনই কিন্তু আপনাদের যে ইনকাম, যে যাই ইনকাম করুন না কেন সেই ইনকামের যে জায়গাটা, সেই ইনকামের হার কিন্তু অবশ্যই বাড়তে চলেছে এবং আপনাদের সমস্ত কাজের মধ্যে যে সফলতার হার, সেই সফলতার হার কিন্তু বাড়তে চলেছে। যেই কাজে যাবেন সেই কাজ কিন্তু অবশ্যই সাকসেস হবে। তবে অবশ্যই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু ঢাইয়া চলবে, তাই প্রথমে একটু বাধা বিপত্তি হলেও আপনারা যদি পিছিয়ে না যান, কখনোই পিছিয়ে যাবেন না, কারণ ট্রানজিট যথেষ্ট ভালো থাকবে আপনাদের ক্ষেত্রে। তো অবশ্যই আপনারা যদি লেগে থাকেন দেখবেন আপনারা কিন্তু আগের থেকে অনেকটাই তাড়াতাড়ি সাকসেস পেতে পারবেন বা অনেকটা সাকসেসফুল হতে পারবেন। যদিও নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করছে শনি মহারাজ কতটা আপনাদেরকে নেগেটিভিটি দেবে না দেবে, তবুও বলবো যে অবশ্যই আপনারা লেগে থাকবেন, লেগে থাকলেই কিন্তু এই বছর আপনারা সাকসেসফুল হতে পারবেন। লাস্ট যে ভবিষ্যৎবাণীর কথা বলবো অর্থাৎ 5 নাম্বার যে খুশির খবরের কথা বলবো সেটা হচ্ছে যে এই যে 2025 সাল আসছে, এই 2025 সালে কিন্তু আপনাদের বিদেশ যাত্রার যোগ রয়েছে। অর্থাৎ আপনারা যে সমস্ত মানুষরা রয়েছেন 2025 সালে বিদেশ যেতে চাইছেন, সেটা কর্মের জন্য হতে পারে, সেটা এডুকেশনের জন্য হতে পারে, সেটা ট্যুরের জন্য হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সফলতা আসছে। অর্থাৎ যে সমস্ত মানুষরা, আপনারা ধনুরাশির মানুষরা 2025 সালে বিদেশ যেতে চাইছিলেন
তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল ভাবে আপনারা বিদেশ যেতে পারবেন। যদি আপনার জন্মছকের মধ্যে বিদেশ যাত্রার যোগ থাকে তাহলে কিন্তু অবশ্যই 2025 সালে আপনারা বিদেশ যাচ্ছেনই সেটা বলা যেতে পারে। যাই হোক, এই যে ভবিষ্যৎবাণী বা খুশির খবর বা সুখবর যাই বলুন না কেন, এইগুলো বললাম, এগুলো কিন্তু 2025 সালে অবশ্যই আপনাদের জীবনে ঘটতে দেখা যাবে এবং এই 5টি খুশির খবর কিন্তু ধনুরাশির মানুষদের জীবনে আসতে চলেছে। ভবিষ্যতে আবারও ধনুরাশি নিয়ে অন্য কোনো ভিডিওতে বলবো যে ধনুরাশির জীবনে 2025 সালে কি কি আরো ভালো ভালো জিনিস হতে চলেছে। সেটা যদি আপনারা শুনতে চান অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখবেন, জানাবেন আপনারা সেই ভিডিও চান কিনা। অবশ্যই কি কি ভালো হতে চলেছে সেইখানে কিন্তু আমি অবশ্যই আর একটা ভিডিও করে বলার চেষ্টা করব। এবং দেখুন 2025 সালের ট্রানজিটটা কিন্তু একটু ক্রিটিক্যাল রয়েছে, কারণ 4টি প্ল্যানেটের যে দীর্ঘকালীন প্ল্যানেটের উপর আমরা ডিসকাশন করি, সেই 4টি প্ল্যানেটের ট্রানজিটই কিন্তু এই 2025 সালে রয়েছে। তাই বিচার কিন্তু অবশ্যই মে মাস পর্যন্ত একরকম থাকবে, মে মাসের পর আর এক রকম হবে। আগের অনেক ভিডিওতে আমি বলেছিলাম এবং এখানেও তাই বলছি। তো যাই হোক, সংক্ষেপে আপনাদের বলার চেষ্টা করলাম যে আসলেই অনেক ডিপ্রেশনে রয়েছেন এই ধনুরাশির মানুষরা। যেহেতু 2024 সালের ট্রানজিটটা খুব একটা ভালো নেই, ধনুরাশির মানুষরা বিভিন্ন রকম ভাবে ভুগে চলেছেন, অসুবিধার মধ্যে রয়েছেন। অন্যান্য ভিডিওতে ডিসকাশন করেছি সেই বিষয় নিয়ে, আর কথা বাড়াবো না। তো এই আজকের এই ভিডিওটা দেখে নিশ্চয়ই ধনুরাশির মন অবশ্যই ভালো হবে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।